প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশ নিয়ে আলোচনা করব। এই ক্লাসটা আমরা আজকে ক্লাসটা খুবই জরুরি, তা আমরা একটু গুরুত্ব সহকারে এই ক্লাসটা একটু দেখব এবং আমরা যদি যে টপিকটা নিয়ে আলোচনা করি এটা যদি আমরা মনে রাখতে পারি, অবশ্যই সামনের যে পড়াগুলো আছে এগুলো খুব একটা ইজি মনে হবে আমাদের কাছে। তা আমরা তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশ হলো ডিজিটাল ডিভাইস। তাই ডিজিটাল ডিভাইস নিয়ে আজকে আমি আলোচনা করব। তাই এই অধ্যায়ের তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশের আমরা যে কোশ্চেনটা নিয়ে আলোচনা করব সেটা খুবই একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন। সেটা হলো লজিক গেট কাকে বলে, লজিক গেট কত প্রকার ও কী কী। তা আমরা একটা জিনিস মনে রাখি যে লজিক শব্দের অর্থ হলো যুক্তি। তাই এই যুক্তি সম্পন্ন যে গেট এখানে ইনপুট আউটপুট যেটা ব্যবহার আছে, তাই আমরা লজিক গেট হলো এমন একটি ডিজিটাল সার্কিট বা বর্তনী যা এক বা একাধিক ইনপুট গ্রহণ করে এবং একটি মাত্র আউটপুট প্রদান করে। তাই একটা জিনিস মনে রাখতে হবে, এখানে ইনপুট আমাদের কিন্তু একটা হতে পারে, একাধিকও হতে পারে। তা গেট আমরা একটা লজিক গেট আমরা যদি এখানে দেখি যে আমরা যখন কম্পিউটারে কোনো কিছু ইনপুট দিই সেটা প্রসেসিংয়ের জন্য সময় নেয়, তারপরে একটা আউটপুট প্রদান করে। তো ইনপুট আমরা এক বা একাধিক, এখানে এই যে সার্কিটটার কাজ হলো ইনপুট একটা বা একাধিক গ্রহণ করে, কিন্তু আউটপুট দেয় মাত্র একটি। তাই আমাদের একটা গেট সাধারণত দেখতে আমরা যদি এরকম দেখি, এটা একটা গেট। তা আমরা এই গেটের ইনপুট কিন্তু এখানে একাধিক, 2টা 3টা 4টে ভাবে আমরা ব্যবহার করতে পারি, কিন্তু আউটপুট কিন্তু আমাদের একটি। এটা একটা গেট, এটা একটা গেটের নাম আছে, আমরা এটা পরে বলবো। কিন্তু আরেকটা যদি আমরা গেট দেখি, এটা এই গেটে কিন্তু আবার ইনপুট একটা, আউটপুটও একটা, আউটপুট সবার জন্য একটা। তাই ইনপুট হলো একটা হতে পারে, একাধিক হতে পারে। ইনপুট একটা শুধু নেওয়া হলো, একটাই গেট আছে, সেটা হলো এটা, যার নাম হলো নট গেট, যা হলো নট গেট। এছাড়া আমাদের অন্য যে গেটগুলো আছে সবাই আমাদের এখানে একাধিক ইনপুট গ্রহণ করে। তা আমরা সংজ্ঞার সাথে আমরা যেটা বলি যে এটা একটা ডিজিটাল সার্কিট বা বর্তনী। তা আমাদের এটা কম্পিউটারে থাকে, যেখানে কম্পিউটারে এই সার্কিট বা বর্তনী কম্পিউটারের ভিতরে পাওয়া যায় যেটা। আর ইনপুট ওই যে এক বা একাধিক আমরা যেটা বলছি, একটা ইনপুট না, শুধু একটা গেটই আছে, সেটা হলো নট গেট। আর একাধিক ইনপুট নেয়, একাধিক গেট আছে, সেটা আমরা পরে আস্তে আস্তে আলোচনা করব। তাহলে আমরা সংজ্ঞাটা এটা মনে রাখবো যে এটা একটা ডিজিটাল সার্কিট বা বর্তনী যেখানে একটা বা একাধিক ইনপুট গ্রহণ করে কিন্তু আউটপুট মাত্র একটি প্রদান করে। তার মোটামুটি সবাই ক্লিয়ার। তা এখানে লজিক গেট হলো দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। তা আমরা একটু দেখি লজিক গেটগুলো। তা লজিক গেট দুই প্রকার আমাদের, একটা হলো মৌলিক গেট, একটা হলো যৌগিক গেট। তা আমরা যেটা জানি যে যে একক, যাকে আর বিশ্লেষণ করলে অন্য কোনো গেট পাওয়া যায় না, তাকে বলা হয় মৌলিক গেট। তো সেটা হলো তিনটা মৌলিক গেট, আমার তিনটে, অ্যান্ড অর নট। মৌলিক গেট কয়টি? তিনটি। সেটা কি? অ্যান্ড অর নট। তাহলে আমরা এবার যৌগিক গেট কয়টি? যৌগিক গেট কি? যৌগিক শব্দের অর্থ আমরা যেখানে যে গেটকে বিশ্লেষণ করলে, যে একক নয়, যেকে বিশ্লেষণ করলে এক বা একাধিক মৌলিক গেট পাওয়া যায়, মানে মৌলিক গেটের সমন্বয় আমাদের এই যৌগিক গেটগুলো তৈরি। তাহলে আমরা যদি মৌলিক গেট সম্পর্কে ধারণা নেই, সেক্ষেত্রে আমাদের যৌগিক গেট কিন্তু খুব ইজি মনে হবে। আমরা আস্তে আস্তে এক একটা আলোচনা করব। মৌলিক গেটের এই যে তিনটা নিয়ে আলোচনা করব। তো এখানে যৌগিক গেট আমাদের কয়টি? চারটি। যে গেট একক নয় কিন্তু একে বিশ্লেষণ করলে এক বা একাধিক মৌলিক গেট পাওয়া যায়। এক কথায় যে অনেকগুলো মৌলিক গেটের সমন্বয় বা মৌলিক গেটের সমন্বয়ে যৌগিক গেট গঠিত হয়। তাই আমাদের যৌগিক গেট হলো চারটি: ন্যান্ড, নর, এক্সঅর, এক্স নর। তাই এদেরকে আবার এই ন্যান্ড নরকে আবার সার্বজনীন গেট বলা হয়, আর এক্স অর এবং এক্স নরকে আমাদের বিশেষ গেট বলা হয়, যেখানে এক্স ব্যবহার করা, এক্সটা সাধারণত ব্যবহার করা হয় এক্সক্লুসিভ জন্য। এক্সক্লুসিভের জন্য আমরা এই এক্সটা ব্যবহার করি। যাই হোক এটা আমরা পরে আলোচনা করবো। কিন্তু আমাদের মনে রাখতে হবে এখানে যে আমরা যৌগিক গেটের বলি, যৌগিক গেটকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। এক হলো সার্বজনীন গেট, আর হলো বিশেষ গেট। সার্বজনীন গেট হলো দুটি, ন্যান্ড এবং নর। আর বিশেষ গেট হলো যেখানে আমরা এক্স ব্যবহার করেছি, ওই দুটো হলো বিশেষ গেট। সেটা হলো এক্স অর এবং এক্স নর। যাই হোক আমরা মোটামুটি মৌলিক গেট এবং যৌগিক গেট সম্পর্কে আমরা অনেকটা ধারণা চলে আসছে। তাহলে লজিক গেট কয় প্রকার? দুই প্রকার, মৌলিক এবং যৌগিক। তাহলে আমরা যেটা আবার আরেকবার দেখে আসি,
মৌলিক গেট, যৌগিক গেট। তা আমাদের কিন্তু এই সংজ্ঞাটা এখানে লিখতে হবে। আমরা যদি লিখে রাখি, নোট করে রাখি, আমাদের পরবর্তী জন্য এটা মৌলিক গেটের সংজ্ঞাটা লিখতে হবে আমাদের। সবাই একটু লিখে নিয়ে এটা। এবং কত প্রকার মৌলিক, আমাদের লজিক গেট হলো 2 প্রকার। কী কী আমাদের? মৌলিক গেট, যৌগিক গেট। আবার মৌলিক গেটকে ভাগ করা হয়েছে 3 ভাগে। কী কী আমাদের? অ্যান্ড, অর, নট। আবার এই যৌগিক গেটকে ভাগ করা হয়েছে আমাদের 4 ভাগে। কী কী আমাদের? ন্যান্ড, নর, এক্স অর, এক্স নর। আর ন্যান্ড এবং নরকে সার্বজনীন গেট বলা হয়। তাহলে আমরা যদি একটা কোশ্চেন করি এখানে ন্যান্ড এবং এক্স অর, এখানে যদি আমরা কোশ্চেন করি যে সার্বজনীন গেট কোনটি, তা আমরা মোটামুটি কিন্তু বলতে পারবো সার্বজনীন গেট 2টি, ন্যান্ড এবং নর। এখানে আমরা দেখি কোনটা আছে, এই যে এটা আমাদের অ্যান্সার। তাই এটা কিন্তু অবজেক্টিভ আমাদের চলে আসবে। এটা আমাদের খুব সতর্কের সাথে এটা মনে রাখতে হবে। এছাড়াও যদি আমরা দেখি, এখন এখানে যদি বলা হয় কোন গেট একটা ইনপুট নেয়, তাহলে আমাদের অবশ্যই নট গেট। এটা আমরা আগে বলেছিলাম, এই যে নট গেটটা দেখতে একটু এরকম। এক্ষেত্রে ইনপুট হলো একটি। আর যদি বলা কোন গেট একটাই আউটপুট প্রদান করে, সব গেটগুলোই তো অবশ্যই একটি আউটপুট করে, এটা বলার কিছু নেই আমাদের, আমরা সংজ্ঞায় জানি। তাহলে এখান থেকে আমরা এটা বলতে পারবো যে কোনটা একটি মাত্র ইনপুট গ্রহণ করে। এখন এখানে যদি আমাদের আরেকটা কোশ্চেন করি যে বিশেষ গেট, এখানে কিন্তু বিশেষ গেট আছে আমাদের? নেই। যদি বলা হয় কোনটা আমাদের এখানে সার্বজনীন গেট, সেক্ষেত্রে আমরা কোনটা সার্বজনীন গেট? অ্যান্ড মৌলিক গেট, নট মৌলিক গেট, অরও মৌলিক গেট। কিন্তু নর, ন্যান্ড এবং নর এটা হলো সার্বজনীন গেট। তাই এটা আমাদের অ্যান্সারটা হবে এটা। সবাই এটা আমাদের খুব সতর্কতার সাথে মনে রাখতে হবে। এছাড়া যদি আমরা আরেকটা কোশ্চেন করি, যদি বলা হয় কোনটা বিশেষ গেট, এক্স অর, মোটামুটি আমাদের কিন্তু একটা ধারণা চলে আসছে যে লজিক গেট কয় প্রকার? 2 প্রকার। কী কী? মৌলিক, যৌগিক। মৌলিক গেট 3টি, অ্যান্ড, অর, নট। এবং যৌগিক গেট হলো আমাদের এখানে 4টি, ন্যান্ড, নর, এক্স অর, এক্স নট। তাহলে আমরা মোটামুটি আবার এই যৌগিক গেটকে আবার 2 ভাগে ভাগ করা হয়েছে, সেটা হলো সার্বজনীন গেট এবং বিশেষ গেট। তো সার্বজনীন গেট হলো 2টি, ন্যান্ড, নর, আর বিশেষ হলো 2টি, এক্স অর, এক্স নট। তাহলে আমাদের এটা কিন্তু অবজেক্টিভে কিন্তু এটা দেখা যাবে যে অনেকগুলো অবজেক্টিভে আমরা এই কোশ্চেনটাই ঘুরে ফিরে দেখতে পাবো। তা আমাদের কিন্তু মনে রাখতে হবে কোনটা বিশেষ গেট, কোনটা লজিক গেট, মৌলিক গেট, কোনটা যৌগিক গেট, এবং কোনটা সার্বজনীন এবং কোনটা বিশেষ। এটা আমাদেরকে খুব যদি মনে না রাখি, সেক্ষেত্রে আমরা কিন্তু অ্যান্সার করতে পারবো না আমরা সেটা। তো যাই হোক, আজকে আমরা লজিক গেট কাকে বলে, কত প্রকার, কী কী, আমরা এটা দেখিয়েছি। এটা এরপরে আমরা যেটা দেখব সে টপিকটা হলো মৌলিক গেট। এরপরে যে আমরা ক্লাসটা নিব, এই ক্লাসে আমরা মৌলিক গেট কয় প্রকার, এখানে আমাদের মৌলিক গেট 3 প্রকার কী কী আছে আমাদের, অ্যান্ড, অর, নট, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো সবাই এই পর্যন্ত, আজকে ক্লাস আমাদের এই পর্যন্ত। সবাই ভালো থাকবে। খোদা হাফেজ।